বাংলাদেশে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর শুরু হয় এক নতুন রাজনৈতিক অধ্যায়। প্রশাসন, বিচার বিভাগ, সংসদ সবখানেই আসে বড় পরিবর্তন। কিন্তু একটি প্রশ্ন আজও আলোচনায়, কেন বহাল থাকলেন আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন? গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা পালিয়ে আশ্রয় নেয় ভারতে। তার প্রায় আড়াই মাস পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এক সাক্ষাৎকার নতুন করে আগুন জ্বালায় রাজনৈতিক অঙ্গনে। ১৯ অক্টোবর এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, তিনি শেখ হাসিনার পদত্যাগের কথা শুনেছেন, কিন্তু দালিলিক প্রমাণ পাননি। তার এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। ২২ অক্টোবর বঙ্গভবন ঘেরাও কর্মসূচি পালিত হয়, ব্যারিকেড ভাঙার চেষ্টাও হয়। কিন্তু ঠিক সেই সময়ই বিএনপি নেয় ভিন্ন অবস্থান। দলটির নেতারা বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে, বিলম্বিত হতে পারে নির্বাচন। দেশে কোনো নতুন করে কোনো সাংবিধানিক কিংবা রাজনৈতিক সংকট সৃষ্টি করতে না পারে, এ ব্যাপারে আমাদের সবাইকে হুঁশিয়ার থাকতে হবে। শূন্যতা রাষ্ট্রীয় সংকট সৃষ্টি করবে, এই মুহূর্তে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করবে, যেটা জাতির কাম্য নয়। সম্প্রতি একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি দাবি করেন, তার দুঃসময়ে বিএনপির সহযোগিতা ছিল শতভাগ। এমনকি ৩ বাহিনীর প্রধানরাও তাকে সমর্থন দেন। একটি বৃহত্তর রাজনৈতিক দল অসাংবিধানিক অপসারণের বিপক্ষে থাকায় উদ্যোগটি ব্যর্থ হয় বলে মন্তব্য রাষ্ট্রপতির। বিশ্লেষকরা বলছেন, এখানে ৩টি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত, বিএনপির প্রধান লক্ষ্য ছিল দ্রুত নির্বাচন। দ্বিতীয়ত, তারা চায়নি অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হোক। তৃতীয়ত, সশস্ত্র বাহিনী ও সাংবিধানিক কাঠামোর সঙ্গে সংঘাতে যেতে অনিচ্ছুক ছিল বিএনপি। অর্থাৎ এটি আদর্শগত নয়, ছিল বিএনপির কৌশলগত সিদ্ধান্ত। তবে সমালোচকদের মতে রাষ্ট্রপতির সাম্প্রতিক সাক্ষাৎকার একটি বৃহত্তর রাজনৈতিক বার্তা বহন করছে। কেউ কেউ বলছেন, এর মাধ্যমে বিএনপিকে অভ্যুত্থান বিরোধী হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন রাষ্ট্রপতি। আবার অন্যরা মনে করেন, এটি অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলার একটি চেষ্টা। আর অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুললে ২০২৬ সালের জাতীয় নির্বাচন ও নতুন সরকারের বৈধতাও প্রশ্নের মুখে পড়বে। বাস্তবে সুস্থির পরিবেশ পেয়ে স্বরূপে ফেরার চেষ্টা করছে ফ্যাসিবাদ। তাই রাজনীতির মঞ্চে শুরু হয়েছে পুতুল নাচ। কার সুতোর টানে পুতুল নাচছে তা সময়ই বলবে।